ওয়াটগঞ্জ থানা এলাকার মনসতলা রো আজকে সকালে গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের ওয়াটগঞ্জ থানা, ডিসি পোর্ট এবং কলকাতা গোয়েন্দা পুলিশ যৌথভাবে তল্লাশি চালিয়ে এখান থেকে বেশ কিছু জিনিস উদ্ধার করেছে। বেশ কিছু বোমা উদ্ধার করা হয়েছে, সার্কিট উদ্ধার করা হয়েছে, মোবাইলের চিপ উদ্ধার হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই গ্রেফতার করেছে এবং তাকে ইন্টারোগেশন করার প্রক্রিয়া শুরু করেছেন ডিসি পোর্ট সুদীপ সরকার। ইতিমধ্যে কিভাবে এই চিপ এখানে এলো তাই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে নেব। আজকে আমি 4:30টার সময় যখন উঠি তখন পুলিশরা বহুত দেখলাম, পুলিশগুলো আছে, সে আমরা লোকাল পুলিশ তখন ছিল না। এই ঘটনাটা একটা শুনলাম, ঘটনা হয়েছে তাওয়াতাল্লাতে কোনো একটা ডাকাতি টাকা পয়সা নিয়ে হয়েছে। ওই ডাকাতি থেকে ধরা পড়েছে কি বাইক ধরা পড়ে, বাইক থেকে জিজ্ঞেস করে তখন একটা লোক ধরা পড়ে, ওই লোককে নিয়ে এসছে। তোমাদের আর কোথাও লোক আছে বলে এখানে আছে। বাড়ি আছে মোহাম্মদ আজাদ বলে একজন আছে, তার বাড়ি, উনি টেম্পোরারি একজনকে থাকতে, মানে এখানে যে এখন 4-5টা ভাড়াটি আছে, সব টেম্পোরারি আছে, কোনো ফিক্স নেই। ওদের বাড়ি ঘর হচ্ছে অন্য জায়গায়, বিল্ডিং। 4-5টা ভাড়াটের মধ্যে একটা ভাড়াটের ঘরে এটা পাওয়া গেছে। হ্যাঁ, একটা নিচু নিয়ে তাহলে ওদের ওরা তো একটা লেডিস আসতো সারাদিনে 1-2 বার খুলে আপনার নিজের সামানগুলো। আর ছেলেরা কোন সময় আসছে রাত্রেবেলা, তো আমরা তো এখানে সব গেটগুলো বন্ধ, ঘুমিয়ে যায়, কোন সময় আসছে কোন ঘটনাটা এটা বলতে পারবো না। বাড়িতে মাঝে মধ্যে একজন মহিলাও আসতো এবং মাসখানেক আগে এই বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। ইতিমধ্যেই একজনকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছেন গোটা ঘটনায় এবং বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। বাড়ির মালিককেও ওয়াটগঞ্জ থানা পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু করেছেন। ক্যামেরা সুবীর রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।